মানি ক্যান বাই হ্যাপিনেস টু এন্ড এক্সটেন্ড। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের মনে হয় যদি আমাদের কাছে প্রচুর টাকা থাকতো তবে আমি আমার সকল ইচ্ছা পূরণ করতে পারতাম। এক কথায় আমরা ভাবি যে টাকা থাকলে এই পৃথিবীর সব কিছু কিনে নেওয়া যায়। তবে সাইকোলজি বলে যদি কোনো ব্যক্তি 50 লাখের বেশি উপার্জন করে নেয় তখন সেই ব্যক্তির টাকার উপর থেকে আসক্তি একেবারেই চলে যায়। অর্থাৎ সেই সময় সেই ব্যক্তি টাকার বিনিময়ে পাওয়া যে হ্যাপিনেসগুলোতে সন্তুষ্ট হয় না। তবে সেটি তখনই বোঝা যাবে যখন আমাদের ইনকাম 50 লাখ টাকা হবে। ফ্যাক্ট নাম্বার 2, কোনো ব্যক্তি সবথেকে বেশি হনেস্ট বা সৎ তখনই থাকে যখন সেই ব্যক্তি শারীরিকভাবে খুব ক্লান্ত থাকে। আর এটার সম্ভাবনা খুব বেশি যখন কোনো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে রাতে যখন ক্লান্ত অবস্থায় বাড়ি ফেরে তখন সে সবথেকে বেশি হনেস্ট বা সৎ এই সময় থাকে, কারণ সেই সময় ব্যক্তি তার মনের কথা খুব ভালোভাবে কনভিন্স করতে পারে। ফ্যাক্ট নাম্বার 3, আপনি কি জানেন আমাদের ব্রেন কেবলমাত্র 80 থেকে 90 সেকেন্ডের মধ্যে কাউকে পছন্দ এবং অপছন্দ করে নেয়। কেবলমাত্র 1.5 মিনিটসের মধ্যে আমাদের ব্রেন ডিসাইড করে নেয় যে কাকে লাইক ও কাকে ডিসলাইক করতে হবে। দ্যাটস ট্রু। ফ্যাক্ট নাম্বার 4, আমাদের ব্রেনে দিনে প্রায় 3000 চিন্তা আসে, অর্থাৎ আমরা একদিনে প্রায় 3000 ভাবনাকে ভেবে থাকি। বিভিন্ন ধরনের ভাবনা আমাদের মাইন্ডে এসে থাকে। ফ্যাক্ট নাম্বার 5 অ্যান্ড লাস্ট, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সেই ব্যক্তির মৃত্যুর মুহূর্তের সময় থেকে শুরু করে 7 মিনিট পর্যন্ত সেই ব্যক্তির ব্রেন অ্যাক্টিভ হয়ে থাকে। মানে মৃত্যুর পর 7 মিনিট পর্যন্ত কোনো ব্যক্তির ব্রেন জীবিত থাকে। সাইকোলজিদের মতে এই সময় মৃত ব্যক্তির তার সম্পূর্ণ লাইফকে একটি মুভি আকারে দেখতে পাই। এই কথাটি যদি সত্য হয় তবে আমাদের জীবনকে এমনভাবে উপভোগ করা উচিত, বেঁচে থাকাকালীন এমন কিছু করে যাওয়া উচিত মৃত্যুর সময় সেই মুভিটি যেন ফ্লপ না হয়ে যায়। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে গেলে কমেন্ট করুন, শেয়ার করুন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।